রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে আর তারপর প্রায়শই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল সহ নানা সামগ্রী। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোলও পড়ে যাচ্ছে। এবার ফের একবার সরকারি ত্রিপল উদ্ধার। নিশ্চয়ই ভাবছেন এবারের ঘটনাস্থল কোথায়। আসুন গোটা বিষয়টা এবার আপনাদের জানাই। পূর্ব বর্ধমানের কালনা থেকে উঠে এসেছে এই ঘটনা, যা ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাক্তন জনপ্রতিনিধিকে কেন্দ্র করে পুলিশের বড় পদক্ষেপ, রাতভর তল্লাশি, উত্তেজনা, বিক্ষোভ, সব মিলিয়ে কালনা পর্যন্ত ছিল কার্যত খবরের কেন্দ্রবিন্দু। পূর্ব বর্ধমান জেলার কালনা বিধানসভার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত থেকে শুরু হয় তার বাড়িতে তল্লাশি অভিযান। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানের পর প্রথমে তাকে আটক করা হয়, পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগেই কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেপ্তার করেছিল কালনা থানার পুলিশ। তদন্তের স্বার্থে তার সিঙ্গারকোণের দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল প্রতিবন্ধীদের মধ্যে বিতরণের জন্য সংরক্ষিত ট্রাইসাইকেল এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তকে ঘিরেই নতুন করে সামনে আসে প্রাক্তন বিধায়কের নাম। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ধৃত প্রণব রায়কে সঙ্গে নিয়ে দেবপ্রসাদ বাগের বাড়িতে পৌঁছয় তদন্তকারী দল। রাতভর সেখানে চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ, যদিও প্রথমে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর ভোর রাতের দিকে কালনার বৈচি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে কালনা থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। কি বলছেন অভিযোগকারী অলোক বোস, শুনবো। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে এই কারণে যে আমি দীর্ঘদিন ধরে আমি একটা ট্যাক্সের ব্যবসা করি, ট্যাক্স কনসালটেন্ট। তো আমি খুব ভাড়াতে থাকি। তো সেই সময় আমার একটা ঘরের দরকার হয়। সেই সময় পৌরপতি ছিলেন দেবপ্রসাদ বাগ মহাশয়। তো ওনার কাছে যাই, আমি বললাম যে আমাকে একটা ঘর দেওয়ার জন্য, সবাইকে তো ঘর পাচ্ছে, তো আমি একটু যদি ঘর পাই। তা বললো, কিছুক্ষণ চিন্তা করে হওয়ার পর দিয়ে আমাকে বললো একটা জায়গা আছে সুইমিং পুল সংলগ্ন একটা জায়গা আছে, সেই জায়গাটাকে তুমি নিতে পারো, আর টেন্ডারের ভিত্তিতে নিতে হবে। তো সেই মতে আমি টেন্ডারের জন্য আমি অ্যাপ্লাই করি। ধরো, তো সেই সময় আমাকে বললো যে ঠিক আছে, তোমার টেন্ডারটা পাস হয়ে গেছে, আর তোমাকে ওই মিউনিসিপ্যালিটিতে ১ লক্ষ টাকা দিতে হবে। তাহলে ঠিক আছে, ১ লক্ষ টাকা দিতে হবে, তাহলে আমি করে নেবো। আর তুমি কনস্ট্রাকশনটা তোমাকে করে নিতে হবে, ডেকোরেশনটা তোমাকে করে নিতে হবে, ফুল কনস্ট্রাকশনটা তোমাকে করে নিতে হবে, আর মাসিক মিউনিসিপ্যালিটিতে যে ভাড়া ধার্য হবে সেটা তোমাকে দিতে হবে। তাহলে ঠিক আছে, তাই দেবো। সেই মতে আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর আমি ১ লক্ষ টাকা ১৯/৫ এখানে পেপারস আছে, ৩০/৫/২০১৯ আমি ১ লক্ষ টাকা মিউনিসিপ্যালিটি দিয়ে, আর সেই মতে আমার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট হয়। তারপরে যখন আমার সঙ্গে এগ্রিমেন্ট হওয়ার আগে তখন বললো যে না, তোমার সঙ্গে এগ্রিমেন্ট হবে ঠিকই, ১ লক্ষ টাকা তুমি তো মিউনিসিপ্যালিটি দিচ্ছ, কিন্তু আমাদের কি হবে? আমাদের মানে বললো, তো আমাকে তো তাহলে ৩ লক্ষ টাকা, এর বিনিময়ে আমাকে ৩ লক্ষ টাকা দিতে হবে। তাহলে আমাকে তো আমি খুব পারছি না, আমি কি করে দেবো? আমি এখন ৩ লক্ষ টাকা দিতে পারবো? ৩ লক্ষ টাকা না দিলাম তোমাকে ঘর দেবো না, জায়গা দেবো না, তোমার তো প্রয়োজন আছে। তো সেই কারণে আমি করলাম, ঠিক আছে, তার ৩ লক্ষ টাকা দেবো, তো এই মুহূর্তে আমি দিতে পারবো না, তোমাকে পার্ট বাই পার্ট পেমেন্ট দেবো তোমাকে। আর তুমি যদি বলো যে হ্যাঁ চেকে নেবো, তাহলে আমি তোমাকে চেক দিয়ে দিচ্ছি। বলো না, আমি চেকে নেবো না, ক্যাশই নেবো, তোমার যখন মন চাবে তুমি সেরকমভাবেই দেবে। তাহলে ঠিক আছে। তো সেই মতে আমি দিতে থাকি, যেরকম ইনকাম হয় দিতে থাকি। সাডেনলি আমি ক্যাশ পেমেন্ট করছিলাম, হঠাৎ করে বললো পল্টু বাগের ছেলে কুণাল বাগ, বললো বাবা বললো এই টাকাগুলো তো দিতে হবে, আর ওর মাধ্যম দিয়ে টাকাগুলো যেত, কুণাল বাগের মাধ্যম দিয়ে টাকাগুলো যেত। তো আমাকে বললো যে বাবা বলেছে টাকাটা দিতে। তাহলে কিসের টাকা? আমি তো সবই দিয়ে দিয়েছি, কিছু টাকা আছে। বলে না, দিতে হবে। এই কোনো ক্রমে আমি ইন্টারেস্টে টাকা নিয়ে, একজনের থেকে ইন্টারেস্টে টাকা নিয়ে, ইন্টারেস্ট বলতে সোনা বন্ধক রাখি, সোনা বন্ধক রেখে কিছু টাকা দিই ক্যাশ, আর কিছু টাকা ফোনপের মাধ্যমে আমি দিয়ে দিই। আর আমার কাছে সেই ফোনপের রিসিপ্ট কপিও আছে। এই দেখুন, ১৫,০০০ টাকাও দিয়েছিলাম আমি
ফোনপেতে কুণাল বাগকে। তা সেগুলো দিয়েছি, দেওয়ার পর আমি শোধ করেছি। তা এমত অবস্থায় আমি ভেবেছি যে আমি আর এতদিন কিছু বলতে পারিনি, কেন আমাকে মারার হুমকি দিয়েছে, বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়েছে। তো সেই মতে আমি এতদিন কিছু বলতে পারিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই কালনা শহরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ। বিক্ষুব্ধ জনতার একাংশ বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। গোটা এলাকা জুড়ে তৈরি হয় চাঞ্চল্য এবং কৌতূহল। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। একসময় সাধারণ রেডিও ব্যবসায়ী হিসেবে পরিচিত দেবপ্রসাদ বাগ পরবর্তীকালে রাজনীতির ময়দানে উঠে এসে বিধায়ক পদে আসীন হন। তার এই উত্থান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের আলোচনার বিষয় ছিল। কালনা শহরে তার বিশাল আবাসন এবং বিভিন্ন সম্পত্তি নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠছে। কি বলেছেন দেবপ্রসাদ বাগের আত্মীয় উষা বাগ, শুনবো। দেখুন, আমাদের পৈতৃক সম্পত্তি বলতে বাড়িটা ছিল পার্টিশন করা, আর সেরকম কিছু প্রপার্টি আমাদের ছিল না। দাদু ঠাকুমা অনেক ছোটোবেলায় মারা গেছে, আচ্ছা সব ইনকামের উপরে। আচ্ছা, বলছি উনি কি করতেন আগে? উনি ছোটোখাটো ব্যবসা করতেন, ওই টিভি, রেডিও। হচ্ছে গিয়ে দিয়ে তারপরে উনি কিভাবে রাজনীতিতে আসা এবং কিভাবে ওনার উত্থান? আমি তো তখন অনেক ছোটো ছিলাম, 2005 সালে মনে হয় ও ভোটে দাঁড়িয়েছিল। লক্ষ্মণ দান করিয়েছিলেন আমাদের এই ওয়ার্ডে। মানে কিসে দাঁড়িয়েছিলেন উনি? আচ্ছা, দিয়ে তারপর কাউন্সিলর হয়েছে সিপিএমের সঙ্গে কাউন্সিলর হলো, দিয়ে পৌরসভায় ঢুকলো। তারপরে ও আবার 2011-তে যখন হলো ভোট হলো 2011-তে নাকি, তখন ও কংগ্রেস থেকেই মনে হয় জিতেছিল। এই বিষয়ে বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার কি বলছেন, শুনবো। উনি যা যা করেছেন তার জন্য গ্রেপ্তার হয়েছেন। অনেকজনের কাছ থেকে এক্সটর্শন করেছেন, টাকা জোর জবরদস্তি নিয়েছেন, জমি জায়দাদ নিয়েছেন, আরও এরকম ধরনের অনেক রকম কেস আছে। সবকটা বলা এখানে পাবলিকলি এখনই ঠিক নয়, যেহেতু তার তদন্ত হবে। কিন্তু যার জন্য করেছে তার জন্য পুলিশ তুলেছে। আর উনি বলে কেন, যেই হোক সে, তার বিরুদ্ধে এরকম যদি কমপ্লেন পাওয়া যায় সেরকম একটা অ্যাকশন নিতে হবে পুলিশকে। এই সরকার কিছুতেই এই ধরনের অ্যাক্টিভিটিস মেনে নেবে না। আর যারা বিগত দিনে যারা করেছে তাদের সম্মুখীন হতে হবে। আচ্ছা, বলছি গতকালকে কি উনি কি চলে যাচ্ছিলেন কোনো জায়গা থেকে, তারপরেই কি থেকে ধরা গিয়েছে, কি জানা গেছে? সেটা পুলিশ বললে বেটার হয়, ওটা আমার মুখ থেকে না শুনলেই ভালো। কিন্তু এটা আমি বলতে পারি, এরকম যত ধরনের লোক আছে, গুন্ডা, চোর, ছেঁচোর, ডাকাত, বিগত দিনে যারা ছিল তারা সব ভয়ে এদিক ওদিকই পালিয়ে বেড়াচ্ছে। এরকম অভিযান কি আরো চলবে আপনার? মানে এটা তো সরকারের অভিযান, এ তো করতেই হবে। আমাদের যদি পরিষ্কার করতে হয় পুরো সিস্টেমকে, এরকম ধরনের লোকদের ধরতেই হবে। না ধরলে তো এটা কন্টিনিউ করবে। তাদের যে টেন্টিকলস আছে তারা কোথাও না কোথাও এইসব করেই বেড়াবে দুর্নীতি। পার্মানেন্ট সলিউশনের জন্য চেষ্টা করছে সরকার। শোনা যাচ্ছে বাড়ির ভেতরে একটি গোডাউন রয়েছে, আন্ডারগ্রাউন্ড। সে পুলিশ ঢুকবে, তখন আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন, খবর পাবেন। সেখানে কি এমনি কোনো সরকারি দ্রব্য বা অন্য কিছু না ঢুকলে কি করে বলা যাবে? কিন্তু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।